হ্যাঁ, রবিউল ভাই, তরিকুল, আমি আর ইমন গ্রুপ কলে কথা বলতাম বেশি, মানে কোনো সমস্যা হলে আর কি, যে কি করতে হবে, কোনো ডিরেকশন থাকলে রবিউল ভাই যে ডিরেকশন দিত আর আমাদের দলের মতো। তরিকুল এখানে কিভাবে ইনভলভ হলো তরিকুল? তরিকুল তো ফার্স্ট থেকে ইনভলভ। একদিন তরিকুলের সাথে আমার দেখা হয়েছে বাস স্ট্যান্ড। আচ্ছা। তখন কিন্তু মানে সে কবে যেদিন তদন্ত হয়েছে স্কুলে, তার পরের দিন হ্যাঁ। দেখা হয়েছে, হঠাৎ মুখোমুখি দেখা। আমি বললাম তরিকুল কই যাওয়া, তা বললো যে ভাই খুলনা যাচ্ছি চলে। হঠাৎ করে বলতেছে ভাই আপনার যে অপশন আপনি বাঁচতে পারবেন, মানে ডিরেক্ট আমাদের বলছে কিভাবে, বলছে, আপনি হেড স্যারের নামে মামলা করে দেবেন, হেড স্যার তো আপনারই নিয়ে দিছি। হ্যাঁ, এবার ওই দিন নাকি 30 মিনিট হেড স্যারের সাথে কথা বলেছি যে আপনাদের বাঁচার সুযোগ আছে, আপনারা চেষ্টা করেন বাঁচতেন, মানে ইঙ্গিত দিছে টাকা পয়সা। হ্যাঁ, আচ্ছা ডিরেক্ট তখন বলিনি তরিকুল। আর এই বিষয়টা নিয়ে বেশি জড়িত হলো তরিকুল আর রবিউল ভাই। হ্যাঁ, আচ্ছা। আর মানে ইমনের বিষয়টা আমি জানতাম না, আমি মানে টাকা দেওয়ার দিন থেকে দেখি যে ইমন, আমি তো ইমনের বিষয়টা জানতাম না যে ইমনের ভিতরে যুক্ত। আচ্ছা। বাট আমরা যখন 0 পয়েন্টে পৌঁছালাম, আহ, টাকা দেওয়ার দিন আর কি, হ্যাঁ যেদিন টাকা দিব আর কি, আমি তো রৌপির গাড়িতে ছিলাম মোটরসাইকেলে। এখন যেই গেছি সেই ওখানে দেখি ইমন দাঁড়িয়ে আছে। আচ্ছা। আর আমি হেক্টর টাকা শুনলাম যে ইমন কেন, তো বললো ইমনও আছে সাথে আর কি ওদের। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। ওইখানে ছিল তরিকুল আর ইমন। ওই ইমনের মানে বাইক আছে, বাইকে দেখি যে বসে আছে। গেলেই সাথে সাথে ইমন বলতেছে ভাই আপনি রৌপ্রে নিয়েছেন কেন, আমরা টাকা নেব না, আমি চলে যান। ঠিক এভাবে আমার বলতেছে। হ্যাঁ, তো বললাম কেন, রৌপির সাথে কি? তো বললো যে ও জানেন ও হচ্ছে মতি চেয়ারম্যানের মামাতো ভাই মনে হয়, নাকি কাজলের মামাতো ভাই, এরকম কিছু বলেছে। আচ্ছা। ওটা যদি ওই কাজলের বলে তাহলে তো ঝামেলা হয়ে যাবে। তা আমি বললাম ঠিক আছে, আমি তো জানি না, তারপর বের করে দিচ্ছি। আমি ওর এক সাইডে দেখে রৌফুল বললাম যে তুমি এক কাজ করো, তুমি এক সাইডে দিয়ে বসো, তারপর আমি ডাক দিলে এখানে। হ্যাঁ, আচ্ছা। এরপরে ইমন দেখলাম যে স্যাররে বললো কি যে টাকা নিয়ে আপনি আমার বাসার দিকে আসেন। বলতে হেড স্যার? স্যারে। হ্যাঁ। আর আমি এখানে দাঁড়িয়ে থাকলাম 0 পয়েন্টে। আর স্যার আর হচ্ছে ইমন গেছে হচ্ছে, ইমন যে সম্ভবত ওই রূপসাদের দিকে ঢুকতে যে রোডটা, মানে যে রোড দিয়ে আমরা ঢাকা ক্রস করে আসি আর কি, হ্যাঁ। ওই রোডে মোহাম্মদপুর মনে হয় না কি যেন, মোহাম্মদনগর মনে হয় আমি। আচ্ছা। ওইখানে মানে বাসা। স্যার বললো যে আমি ইমনের বাসায় যাচ্ছি, যে ওইখানে দিবানি। বা ওরা ওইখানে ডাকতেছে ওই ইমনের বাসায়। তা বললাম তো আপনি যান তাহলে দেন কি বলে। ইমন স্যারের বাসায় নিয়ে গেল, ইমনের বাসায়। এবার ওইখান থেকে হেড স্যার আমাকে ফোন করছে, যাই হোক তুমি তোমার ওই ইয়েরে পাঠাই দাও, বাড়ি পাঠাই দাও রৌপরে। হ্যাঁ, ওরা ওইটার জন্য ঝামেলা করতেছে, ওরা টাকা নিতে পারছে না। আচ্ছা। তাই বললাম স্যার সে চলে গেছে। তখন স্যারও বলতেছে ওদের যে ও চলে গেছে, সমস্যা না। তারপর বললো যে তো ঠিক আছে তাহলে টাকা দেন। তখন আমাদের ওই মোস্তাফিজ স্যারের 30,000 টাকা শর্ট ছিল, উনি বললো যে আমি কালকে দেবো। আর ওরা হঠাৎ রেগে গেল যে না, টাকা 6 লাখ পুরাপুরি দিতে হবে, তাহলে আমরা নেবো না। এবার মনে হচ্ছে এখান থেকে আবার স্যারের নিয়ে 0 পয়েন্ট আমার এখানে আইছে। ইমন আর তরিকুল এসে বলতেছে ভাই ওই রবিউল ভাই তো আসতেছিল, কম দিতে চাইছেন, এই জন্য তো ও ফিরে গেছে। ও খুলনা থেকে ব্যাক করে ফরিদপুরে যাচ্ছে আবার। আমি বললাম যে কম দিতে চাইছে, 30,000 টাকা কম, এটা কালকে দেবে না, সমস্যা কি, একটু মানে বসে নাও। ইমন বলছে যে না ভাই, ও 1 টাকা কম হলে, আপনি রবিউল ভাইরা চেনেন না, 1 টাকা কম হলে হবে না। আর একটা বিষয় জায়গায় বলি, যখন রবিউল কল দিচ্ছে হেড স্যারের সাথে কথা বলছে, তখন কিন্তু রবিউল কল দিচ্ছে ইমনের ফোনে, ইমন আবার হেড স্যারের দিচ্ছে, মানে ওরা এতটা প্রাইভেসি রক্ষা করার জন্য চেষ্টা করতেছে যে আমাদের ফোনে কারো কিন্তু কল দিত না ফার্স্টে, মানে ওই দিনই আর কি। এরপরে হয়তো বা পারামাসি কথা হয়েছে, এটা কল লিস্ট দেখলেও বোঝা যাবে আর কি। যাক, ইমন শেষে বললো যে রবিউল চলে যাচ্ছে
ফিরে। এবার কোনোভাবে মোস্তাফিজ স্যার ওই 30,000 টাকা জোগাড় করে দেওয়ার পরে উনি বললো যে উনি ফরিদপুরে চলে গেছে, আমাদের সরি ওই ফকিরহাটে যেতে হবে। আচ্ছা, হ্যাঁ, তখন আমরা ইমন আর তরিকুল বললো যে আপনারা আপনাদের মতো যান, আমরা আমাদের মতো যাই না, একসঙ্গে গেলে কেউ দেখলে মাইন্ড করতে পারে। এই ইমন আর তরিকুল উঠলো একটা বাসে, আর আমি একটা গাড়ি নিলাম, ওই মোটরসাইকেল, ওই রোডে নিয়ে গেলাম। আর হচ্ছে এরশার একটা গাড়িতে আর মোস্তাফিজ স্যারের একটা গাড়ি, তিনজন তিনটে মোটরসাইকেল নিয়ে ফকিরহাট চলে গেলাম। আচ্ছা, আর ফকিরহাট যাওয়ার পরে ওইখানে দেখি যে একটা রেস্টুরেন্টে তিনজন আমাদেরকে নিয়ে গেল ইমন। যাওয়ার সাথে সাথে রবিউল ইমনকে বললো, ইমন সবার মোবাইল নিয়ে নাও। ওরে বাপরে, পুরো তো ফিল্মের স্টাইল। সবার মোবাইল নিয়ে নাও। আচ্ছা, সাথে সাথে আমার বললো যে মোবাইল গুলো দেন। আমার মোবাইল দিলাম, এক্সট্রা মোবাইল দিল। দেওয়ার পরে সবগুলো ইমন নিয়েছে, ইমনের কাছে দিছে। এবার ইমন ওইগুলো সব অফ করে দিছে ফোনগুলো, বললো যে দাদা ওই একবারে অফ করে দাও। অফ করে ওই যে টেবিলে মানে ওইখানে আবার খাইতে দিয়েছিল আমাদের গ্রিল যেগুলো। এবার আমাদের ওই ফোন নেওয়ার পরে আমার হাতে একটা ঘড়ি ছিল। আচ্ছা, রবিউল ভাই বলছে ওটাও খুলতে হবে। আমি বারবার দেখতেছি এরকম করি যে ওই ঘড়িটা আসলে স্মার্ট অফ কিনা বা রেকর্ডার আছে কিনা। আচ্ছা, বললাম না ভাই, এতে কোনো রেকর্ডার নেই। তারপর আমি খুললাম, খুলে ওই ফোনের সাথে এখানে রাখলাম আর কি এক সাইডে। দেন একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে বললো যে টাকা দেন। এবার আমাদের ব্যাগ থেকে টাকাগুলো বের করে ওই টেবিলের তোয়াল দিয়ে ইমনের কাছে দিছি। আচ্ছা, ইমনে রবিউল গুলো যে না আমার কাছে দিতে হবে না, ইমনের কাছে দিন। মিডলে ইমন বসেছিল, আর দুই সাইডে, এক সাইডে তরিকুল আর এক সাইডে রবিউল ভাই, হ্যাঁ, এবার মিডলে তোয়াল দিয়ে দিলাম। দেওয়ার পর প্যাকেটটা বের করে গুনে তরিকুল ভাই রবিউল ভাইয়ের কাছে দিল। দিলে ওই গ্রিলের বিলটাও রবিউল ভাই দিল। দেওয়ার পরে আমরা বললাম ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, আপনারা সেভাবে দেখেন কি করা যায়। আচ্ছা, তারপরে আমরা চলে আসছিলাম, আর ওরাও খুলনায় ব্যাক করছিল আর কি। রবিউল ভাই তো ওই দিন খুলনায়ও ছিল, পরের দিন উনি অফিসও করেনি।